বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন নিল এক অন্য রূপ। এখন কোনো 6 দফা অথবা 9 দফা দাবি না, এখন শুধু দাবি একটাই, আর এই দাবিটি হচ্ছে সরকারের পদত্যাগ। এখন ছাত্র সমাজ সহ পুরো বাংলাদেশ একটাই দাবিতে ফুসছে এবং একটাই তাদের দাবি, সেটা হচ্ছে এই সরকারের দ্বারা পতন চায়। এবং আপনারাও জানেন যে কিছু বিবৃতিতে সরকার এমনটা বলেছে যে যদি এই দেশের জনগণ তাকে না চায় তিনি স্বেচ্ছায় তার পদ ছেড়ে দেবেন। তো এখন দেখার পালা সরকার কি করে। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। প্রথমে কিন্তু এটা ছিল শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এই আন্দোলন ধীরে ধীরে অন্যরকম মোড় নেয় এবং বর্তমানে এই আন্দোলন শুধুমাত্র একটা দিকে মোড় নিয়েছে এবং সেটা হচ্ছে একটাই তাদের দাবি, আর সেই দাবি হচ্ছে তারা এই সরকারের পদত্যাগ চায়। তারা এই সরকারকে আর বাংলাদেশে দেখতে চায় না। এখন কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে যদি সরকারের পতন হয় অথবা যদি বাংলাদেশ সরকার পদত্যাগ করে তাহলে পরবর্তীতে নেতৃত্বে কে বা কারা আসবে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আপনার আমাদের সবাই থাকে, প্রশ্ন থেকে যায়। আর কমেন্ট সেকশনটা আপনাদের জন্য খোলা রইল। আপনারাই বলুন, যদি সরকার পতন হয় অথবা যদি বাংলাদেশ সরকার পদত্যাগ করে তাহলে পরবর্তীতে বাংলাদেশ সরকারের চেয়ারে কে বসতে পারে, অথবা কে বা কারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন। প্রশ্ন রইল আপনাদের সবার কাছে। মূলত এই এক দফা দাবি নিয়ে ছিল আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিও পাবেন খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।